শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো একদম বিন্দাস আছি। তো এখন বাজে সকাল 7টা মতন আর আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। তো ও যেহেতু শুয়েছিল তাই বিছানা তুলতে পারিনি, আর বিছানা বলতে নিচের বিছানা আর কি। আর কদিন ধরেই বালিশের ওয়ারগুলো না পড়ানো হচ্ছে না, টাইমই পাচ্ছি না যার জন্য। আর আজকে সকালবেলাটা একটুখানি ফ্রি আছি তাই ভাবলাম যে ওয়ার্কটা পড়িনি। ফ্রি বলতে আর কি অনেকটা সকালে উঠেছিলাম, তার জন্যই সব কাজবাজ সারা হয়ে গেছে, তাই ফ্রি আছি। একটু তাড়াতাড়ি উঠলে দেখবে সব কাজবাজ সারা হয়ে গেলে আর নিজেকে অনেকটা ফ্রি লাগে। আর ও এইমাত্র উঠলো, উঠিয়ে ব্রাশ করতে গেল। ও ব্রাশ করতে গেল বলে আমি দেখছি তাহলে এই ওপরের বিছানাটা আগে ঝেড়ে ঝুড়ে নিই। এটাতে শুই না, তাও প্রত্যেক দিন একটু করে ঝাড়ি। ওই বিড়ালগুলো শুয়ে থাকে, ধরো ওদের গায়ে লোম টোম থাকে, তারপর একটু বালি টালিও থাকে, কারণ ওরা পায়ে করে বালি টালি নিয়ে চলে আসে। দিয়ে ওগুলো আর কি প্রত্যেক দিনই আমি ঝাড়াঝুড়ো করি, তারপর আর কি তুলি বিছানা। কারণ বাসি বিছানা একটু করে ঝাঁটা দিতেই হয়, না হলে বাসি বিছানা থাকলেও তো সেটা সংসারের অমঙ্গল বলে। তো মারলে অনেক কিছুই মানা হয়, কিন্তু না মারলে কিছুই না, এই হচ্ছে ব্যাপার। তো আমি ঝটাপট ওপরের বিছানাটা পরিষ্কার করে তারপর এদিকে নিচের বিছানাটাকে পরিষ্কার করতে এলাম। আর আগে তো শুধু মেঝেতেই শুতাম, কিন্তু ইদানিং একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে 2-3 দিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মানে রাতের দিকে, তাই একটা করে চাদর আর কি পাড়া হয়। আর বলতে বলতে জামা কাপড় না প্রচুর জমে গেছিলো, তো তাই আর কি ভাবলাম যে থাক, আজকে যখন তাড়াতাড়ি উঠেছি তাহলে একটু জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে রাখি। আর আমার জামা কাপড় মানে প্রত্যেক দিনের জামা কাপড়, এটা দেখো মানে মনে হচ্ছে যে 1 বছর মনে হয় ভাঁজ করিনি, কিন্তু তা নয় গো। আমি দেখলে তো 2 দিন আগেই মনে হয় ভাঁজ টাজ করে রাখলাম, আবার এই একদিনের মধ্যে এত জামা কাপড় জমে গেছে। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই 1 বালতি করে কাচাকুচি হয়, কোথা থেকে হয় আমি জানি না, কিন্তু হয়ে যায়। আর ও এখন আর কি ওটা ইয়ে করবে, ওই মেচড়ির জলটা ওটা গোলাবে, ওটা খাবো। খাওয়া দাওয়া করার পর তারপর ওদিকে আবার বাইরে অনেক কাজ আছে। আর আজ একটু ভাবছি গঙ্গা জল আনতে যাবো, গঙ্গাধারে যেতে হবে, কারণ দিদা অনেক কদিন ধরেই বলছে একটু গঙ্গা জল এনে দেওয়ার জন্য। ঠাকুরের কাছে ফুরিয়ে গেছিলো, আর আমার টাইম হচ্ছে না, আর আমাকে না নিয়ে ও যাবে না, যার জন্য আর কি আমাকে যেতে হবে ওর সাথে। তাই ভাবলাম যে আজকের দিনটা যখন, তাহলে অনেকটাই এমনিতেও সকালে উঠলে অনেক কাজও হয়, অনেক কিছুই হয়। তো ভাবলাম যে আজকে যখন টাইম আছে তাহলে যাব। আর ওকে বললাম যে 2টো নারকোল ছাড়িয়ে দেবে, কারণ ওই বলছিল যে একটু নাড়ু খাবে, কারণ কদিন ধরেই বলছে, আসার পর থেকেই বলছিল, কিন্তু আমার সময় হয় না বলে আমি আর করে দিতে পারি না। আর মায়ের হেসেল যেহেতু, তাই আর আমি আগ বাড়িয়ে কিছু করতেও চাই না সত্যি বলতে, কারণ একটু কেমন লাগে, যতই মায়ের বাড়ি হোক না কেন। তাও কী বলতো, ওদের হেসেলে না, নিজের হেসেল হলে কোনো ব্যাপার না, কিন্তু ওদের হেসেলে করতে একটু কেমনই লাগে। তো তাও ও বারবার করে বলছিল যে একটু করে দাও, খাবো। তাই ভাবলাম যে আজকে তাহলে আর হবে না হয়তো, কারণ কালকে একটু ফ্রি আছি, কালকে তাহলে একটু করে দেবো ওকে। আজকে এমনি কুড়ি টুড়ি রেখে দেবো, ফ্রিজের মধ্যে রেখে দেবো, কিছু হবে না। কারণ আজকে ধরো আমি পার্লারে যাবো, ওই পার্লার থেকে আসতে আজ একটু কাজের চাপও আছে, আস্তে আস্তে অনেকটাই টাইম লাগবে, তাই হয়তো করতে পারবো না। যদি করতে পারি তো করে দেবো ওকে, আর না হলে কালকেই হবে। আজকে কুড়ি টুড়ি রেখে দিই। আর এই দেখো আমি সব মাখিয়ে টাখিয়ে রেখে দিয়েছি, এটা গুড় আর চিনি দিয়ে মাখানো হয়েছে। তো মাখিয়েটাকে একদম ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো, যদি পারি তো করব, আর না হলে কালকে তোমাদের সাথে এটা শেয়ার করব। আর এখন রেডি হয়ে গেছি পার্লারে যাওয়ার জন্য। তো তার আগে যেতে হবে আমাকে গঙ্গার জল আনতে, যেটা তোমাদেরকে বললাম। তাই আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম গঙ্গার জল আনার জন্য, খাওয়া দাওয়া করে। আর আজকে যেহেতু শনিবার ছিল তাই নিরামিষই খেয়েছিলাম, তাই জামাকাপড় আর কিছু ছাড়লাম না। এমনিতেই গঙ্গার জল শুদ্ধ জিনিস। আর এখানে এই চৌধুরীপাড়ার ঘাটটাতে এলাম, কারণ এখানেই জলটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে যেহেতু ঘাট বাঁধানো আছে তাই অসুবিধাও হয় না। আর আমি বললাম যে আমার একটুখানি ভিডিও করে দাও, কারণ আমাকে ভিডিওতে তোমরা শুধু এই সামনে ক্যামেরাতেই দেখতে পাও, তাই না বলো? ব্যাক ক্যামেরাতে দেখতে পাও না বললেই মানে একদমই পাও না। আর আমি এখন মাওবাদী সেজে নিয়েছি, কারণ রোদের তেজটা ছিল, খুব একটা ছিল না, কিন্তু তাও অনেকটাই ছিল। তাই আমি যখনই বাইরে বেরোই এরকম মাওবাদী সেজেই আর কি বেরোই। আর বলতে বলতে চলে এসেছি ঘাটের কাছে, আর ঘাট পুরো একদম ফাঁকা ছিল, কারণ এখন অফ সিজন ধরো, তাই একদমই ফাঁকা ছিল। আজকে মানে কালকে অম্বুবাতী পুজো, আজকে তো কোনো রকম পালন নেবে, কালকে থেকে হয়তো অনেকজনা গঙ্গা স্নান করবে কালকে।
আর আজকে মায়েরও অনেক কাজ আছে বাড়িতে, জানো তো, তার জন্য আরও নাড়ুটা আমি করলাম না। কারণ আমি মাও এদিকে, আমি ভেবেছিলাম সন্ধ্যেবেলাতে করব, বাড়ি গিয়ে আর কি, পার্লার থেকে গিয়ে তারপর রাত্রিবেলাতে করে রাখবো। তারপর ওদিকে মা বললো যে রাত্রিবেলাতে মা দিদার জন্য খাবার করবে, কারণ দিদা বিধবা মানুষ, এবার অম্বুবাতি লেগে গেলে তো বিধবা মানুষদের আর কি টাটকা খাবার খেতে নেই, ওদেরকে বাসি খাবার খেতে হয় সবসময়তেই। আর মা তার জন্য আর কি আগের দিন রান্না করে রেখে দেয়, রান্না বলতে লুচি খেতে হয়, ভাত তো খেতে নেই, আগের দিন লুচি টুচি করে রাখবে। এমনিতেই অনেকটা রাত পর্যন্ত মাকে রান্নাবান্না করতে হবে, তার জন্য আর কি আমি আর করলাম না, এই হচ্ছে ব্যাপার। আর 2টো ঢপ এনেছিলাম গঙ্গা জলে। আর ও মানে কি বলো তো, একটু অসুবিধাই হচ্ছিল সত্যি বলতে, কারণ আমরা ভেবেছিলাম যে আমি ঢপটা বাড়িতে দিয়ে তারপর আবার পার্লারে যাবো, কিন্তু আমার ওদিকে দেরি হয়ে যাচ্ছিলো, তাই ওকে একা একা নিয়ে যেতে হয়েছে। আর ও কোলের মধ্যে একটা বসিয়েছিল আর নিচে একটা পায়ের কাছে একটা রেখেছিল, 2টো পায়ের কাছে রাখলে পাটা ঠেকে যাবে, যার জন্য আর কি 2টো রাখতে পারেনি। আর একদম কেউ ছিল না বলে ভালো করে ভিডিও করতে পেলাম, না হলে তো ভিডিও করাই হয় না। জল টল নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। আর গঙ্গাধারের এদিকটা কি সুন্দর রাস্তা পুরো বাঁধিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা জিনিস খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে আশেপাশে যে ঘর বাড়িগুলো ছিল না, ওই ঘর বাড়িগুলো সব ভেঙে দিয়েছে জানো। তো খুব খারাপ লাগছিল দেখে, যে আশেপাশে অনেক ঝুপড়ি ঝুপড়ি বাড়ি ছিল, তো তা সেগুলো আর কি ভেঙে দিয়েছিল। তো দেখতে দেখতে চলে আসলাম এদিকে পার্লারে, আরও চলে গেল আর কি বাড়ি আমাকে দিয়ে। আর এদিকে আমি বাইরে আসছিলাম তোমাদেরকে দেখাতে যে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তাহলে দেখাই তোমাদেরকে। এই যে দেখো, কালো হয়ে মেঘ করেছে। আরও অলরেডি 2-3বার আমাকে ফোন করেই দিল যে নিতে যাব, তাই বললাম যে না, একটু কাস্টমার ছিল, মানে তার জন্য আর কি ওকে মানাই করলাম। আর ওদিকে কাকুলিদিও বললো যে ও ফেসিয়াল করবে, তাই ওর ফেসিয়ালটা করতেও একটু লেট হবে। আর এদিকে চলে গেছিলো কারেন্ট, তাই আমরা অন্ধকারেই বসেছিলাম। তো চলো, ওদিকে কাকুলিদের ফেসিয়ালটা আমি করছিলাম আর কি, করতে করতেই তোমাদেরকে দেখাতে গেলাম। এই যে সবেমাত্র একটা স্টেপ হয়েছে, এখনও অনেক কটা আছে। তো ওদিকে কাস্টমারও আর কি ঢুকছিল 2-3টে পরপর, আর বলতে বলতে কারেন্টও চলে এসেছে। আর কাস্টমারগুলোকে আমি বসিয়ে রেখেছিলাম যেন, অন্ধকারে করাতে যায় না। আর আজকে না অন্তিকা কাকিমা কেউ আসেনি, কাকিমা তো এমনি সকালবেলা আসে না, সকালবেলা অন্তিকাই আসে, তো আজকে অন্তিকাও আসেনি। আমাকে আর কাকুলিদিকে পার্লার সামলাতে হয়েছে। আর আজকে কাস্টমারের চাপও প্রচুর ছিল, যেহেতু বিয়ে সিজন, মানে বিয়ে চলছিল, তার জন্য আর কি যখনই বিয়ে থাকে বা পুজো থাকে না, কাস্টমারের চাপটা একটু বেশিই হয়। আর এখন প্যাকটা লাগিয়ে দিচ্ছি, প্যাকটা লাগিয়ে দিলেই আমার কাজ এদিকে সমাপ্ত, আমি চলে যাব বাড়ি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2:30টা মতন আজকে বেঁচে গেছিলো জানো। কাজ করতে করতে কখন যে টাইম চলে গেছে না, বুঝতেই পারিনি। আর সত্যি বলতে কাজের মধ্যে থাকলে না অনেকটা ভালো থাকি, মনটা একদম ক্লিন হয়ে থাকে। কারণ বাড়ির মধ্যে থাকলে সে সবারই নেগেটিভিটি কথাবার্তা একদম ভালো লাগে না, তাই যতটুকু টাইম কাজে থাকি ততটুকু টাইমই ভালো থাকি। আর এদিকে বলতে বলতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বেশি জোরে হয়নি, ভেবেছিলাম যদি জোরে আসে তো ভিজবো, আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে, তো ভিজতেও ভালো লাগে। আর কিন্তু জোরে আর হলো না, টিপটিপ করে পড়ছিল। আর এদিকে বর নিতে চলে এসেছিলো, তাই আমি বেরিয়ে চলে এসেছিলাম। আর টিপটিপ বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম যে একটু হালকা হালকা ভিজতে ভিজতে যাব। তারপর দেখি এক জায়গায় বৃষ্টি হচ্ছে, এক জায়গায় হচ্ছে না। দেখো বাজারে তো বাড়িয়ে চলে এসেছি বলতে বলতে, আর বাড়ি এসেই মা খাবার দিয়ে দিয়েছিল, কারণ অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিলো তার জন্য আর কি। আর আজকে নিরামিষ খাবার দাবার, ডাল হয়েছিল, ছোলার ডাল, আর এদিকে আলু ভাজা হয়েছিল, আর হয়েছিল হচ্ছে বেসমের বড়ার তরকারি। তো আমার খুব ভালো লাগে বেসমের বড়ার তরকারি। আর মুসুর ডাল তো বলে আঁশ, তার জন্য করেনি। আর সঞ্জু হচ্ছে কলাইয়ের ডাল খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য ছোলার ডাল করে দিয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর রেস্ট নিয়ে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে বিকাল ওই 5টা 5:30 মতন, আর আমি রেডি হয়ে গেছি এখন পার্লারে যাওয়ার জন্য। আর সত্যি বলতে জানো, যতক্ষণ আমি কাজে থাকি বিশ্বাস করো ততক্ষণ খুব ভালো থাকি, কারণ বাড়ি আসতে আমার এমনি তো ভালো লাগে না, আর বাড়ি আসলেই সেই মানুষের এটা ওটা কথাবার্তা, আর 5 দিন শুনতে শুনতে ধরো একদিন নিজেকে উত্তর দিতেও হয়, আর তখনই হয়ে যায় গণ্ডগোল। তাই যতক্ষণ পারি ততক্ষণ কাজের মধ্যে থাকারই চেষ্টা করি, আর দেখবে কাজের মধ্যে থাকলে না মনটাও ভালো থাকে। আর এদিকে কাজ করতে করতে আমার বর চলে এসেছিলো। আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, তার জন্য আর কি জগন্নাথ তলায় আমরা যাচ্ছিলাম এখন একটু ভোগ খেতে, কারণ ও বলছিল, ও আর কি ওখানেই ছিল, দিয়ে ও আমাকে বলছিল যে ভোগ দিচ্ছে, এসো তাহলে খেয়ে আসি। তো আমি বললাম যে এমনিতে আমাদের পার্লারের কাছেই ধরো, তাই ও আর আমি চলে এসেছিলাম এখন ভোগ খেতে। আর ভোগ তো আমার খুবই ভালো লাগে, কিন্তু কি বলো তো, ভগবানের এমন মহিমা না, আমরা পাওয়ার পর আর ছিল না, ফুরিয়ে গেছিলো। ছোটো একটা কটরি করে দিচ্ছিল, আর ভগবানের প্রসাদ একটু খেলেই অনেকটা মনে হয় পেটটা ভরে যায়। এখানে তুলসী মাকে রেখে দিয়েছিল,
আর এগুলো সবকে আমরা দর্শন করলাম। আর এবার ভোগটা খেয়ে নেবো, কারণ ভোগ শেষ হয়ে যাচ্ছিলো আর আমাদের ভাগ্যেই আর কি ছিল ওইটুকু। এই যে আমাদের জগন্নাথতলা, বলরাম, সুভদ্রা আর এদিকে আমাদের শ্রীকৃষ্ণ। তো এখন দর্শন করলাম দুজনে মিলে, আরও চলে গেল ভোগ নিতে। আর আমি তোমাদের চারিপাশটা একটুখানি দেখিয়ে দিলাম। আর দিয়েছিল খিচুড়ি আর পায়েসের সাথে বোঁদেটা একদম মিক্স করে দিয়ে দিয়েছিল, যেহেতু একদম লাস্টের দিকে, শেষের দিকে, কারণ অনেকক্ষণ থেকে দিচ্ছিল। কিন্তু আমি তো কাজ করছিলাম, তার জন্য বেরোতে পারিনি। আর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আবারও পার্লারে। এবার বাড়ি চলে যাব, কারণ 9টা মতন বাজতে চললো। আর এদিকে না ওই ফল সিলিংটাতে আর কি রুই পোকা লেগে গেছিলো, তাই ওটা বিক্রম একটা মেডিসিন দিল। আর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা জগন্নাথতলার এদিকেই চলে যাব বাড়ি। তো বাড়ি এসেই দেখছি ওই যে মা, তোমাদেরকে বলেছিলাম সকালবেলাতে মা আজকে দিদার জন্য রান্নাবান্না করে রাখবে, দিদা তো কালকে খাবে, যেহেতু কালকে আর কি অম্বুবাতী পুজো, তার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।